হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো তেলাপিয়া মাছের তেল ঝালের একটি রেসিপি। বাজারে গিয়ে দেখলাম তেলাপিয়া মাছ, আর দেখা মাত্রই দুটি বড় সাইজের তেলাপিয়া মাছ আমি নিয়ে এলাম। কিন্তু ঘরে এসে জানতে পারলাম এটা তেলাপিয়া মাছ নয়, এটা নাকি নাইলন টিকার মাছ। যাই হোক, তেল ঝাল যখন বানাবো ভেবেছি তখন বানাবো, সে নাইলন টিকার হোক আর তেলাপিয়াই হোক। মাছটি প্রথমে ভালো করে ধুয়ে তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোর পর মাছটিকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। গরম তেলের মধ্যে ছেড়ে মাছটিকে ভালো করে এপিঠ ওপিঠ দুটো পিঠ আমি কিন্তু ভেজে নেব। মাছটি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর সেটাকে আমি নামাবো। মাছ দুটোকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর মাছটি ভাজা হয়ে গেলে, এই যে লাল লাল করে মাছ ভাজা প্রায় রেডি। মাছ ভাজা হয়ে গেলে আমি মাছটিকে একটি পাত্রে নামিয়ে নেব। মাছ ভাজাটিকে পাত্রে নামিয়ে রেখে আমি কড়াই আবারও কিছুটা তেল গরম করতে দেব। তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা টমেটো কুচি। আমি এই তেল ঝালের মধ্যে কোনো পেঁয়াজ কুচি ইউজ করলাম না, কারণ আমার পেঁয়াজ কুচিটা দিয়ে তেল ঝালটা খুব একটা ভালো লাগে না, তাই আমি দিলাম না। দিয়ে দিলাম সামান্য একটু নুন, টমেটোটা যাতে একটু গলে আসে তার জন্য দিয়ে দিলাম নুন। আর দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তাতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম আমি একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবার কষানোর পর আমি তাতে দিয়ে দেব পরিমাণ মতো কিন্তু জল। মশলাটা দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষে গেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, যাতে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে দেখলাম যে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে উঠেছে। ঝোলটা ফুটে ওঠা মাত্রই আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দুটো মাছই আমি দিয়ে দিলাম। দিয়ে এপিঠ ওপিঠ দুটো দিকই একটুখানি উল্টে উল্টে মাছটিকে দিয়ে দেব এবং মাছটিকে আমি সেদ্ধ হতে দেব। মাছটি সেদ্ধ হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিয়েছিলাম কিছুটা নুন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর দিয়ে দেব নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল। ব্যাস, আর কিছু লাগে না। এই তেল ঝালটা এই সিম্পলি কিন্তু ভালো লাগে। এতে অন্যান্য মশলার আর প্রয়োজন পড়ে না। আমার তেল ঝাল এখানেই কমপ্লিট। এবারে আমি আরও কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা আমার যেহেতু খুব ভালো লাগে, তাই ধনেপাতাটা আমি একটু বেশি বেশিই দিই। একটি পাত্রে নামিয়ে নিলাম। আমার তেল ঝাল কিন্তু এখানেই কমপ্লিট, রেডি হয়ে গেছে। আর তার সাথে গরম ভাতের সঙ্গে আমি নিয়ে বসে পড়লাম তেলাপিয়া মাছের লায়লন টিকার মাছের তেল ঝাল, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আজ এখানেই শেষ, টাটা।